হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি শিল্পী ছোট্ট একটা শহর থেকে নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম। আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো। নতুন বন্ধু যদি হয়ে থাকো, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো। বড়দের প্রণাম জানাই, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে নতুন দিনে নতুন ব্লগটা শুরু করলাম। প্রত্যেক দিনের মতন আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর সকালবেলা স্কুলে ছেলেকে পাঠিয়ে দিয়ে সকালের যে কাজগুলো থাকে কাজকর্মগুলো একবারে সুন্দর করে সেরে নিই। আর এদিকে ঘরটা আগে পরিষ্কার করে নেবো, যেহেতু আবার বড় ছেলে এই ঘরে চলে আসলে ঘরটা পরিষ্কার করতে পারবো না। তার জন্য আগে এই ঘরটা পরিষ্কার করে নিই, ঠাকুর ঘরটা, তারপরে বাইরের কাজ করব। তার আগে ওই ঘরটাও পরিষ্কার করা হয়নি, ওই ঘরটাও পরিষ্কার করতে হবে। আগে এই ঘরটা পরিষ্কার করে ছেলেকে এই ঘরে পাঠিয়ে দিই বিছানাটা করে, তারপরে ওই ঘরটা পরিষ্কার করব। তা চলো, এদিকে তো আমার ঘরগুলো মোছা হয়ে গেছে, দুটো ঘরই মুছে একবারে বাইরে চলে আসলাম। আর এদিকে তো আমার বারান্দাটা কি বলো তো অনেক দিন ধরে ভেঙে যাচ্ছে, আর আস্তে আস্তে পুরো বারান্দাটাই ভেঙে যাচ্ছে। এদিকে বাড়িটাও পুরো ভেঙে গেছে, তারপরে এর জন্যই ভিডিওটা ভালো আসে না। তোমাদের হয়তো এর জন্যই আমার ভিডিওগুলো ভালো লাগে না, যেহেতু আমার ভাঙা বাড়ির ভিডিও তোমাদের সবার পছন্দ নাও হতে পারে। তার জন্য হয়তো তোমাদের ভিডিও আমার ভালো লাগে না, সেরকম ভালো ভিডিও আসে না, তারপরে ভালো ক্যামেরা নেই আমার। তো চলো, এদিকে বারান্দাটা ঝাড় দিয়ে আমি চলে আসলাম। কিছু বাসন ছিল আর তাকের বাসনগুলো আমি সব বের করে নিয়েছিলাম। তাকের বাসনগুলো বের করে একবারে ভাবলাম তাহলে তাকের বাসনগুলো তো অনেক দিন ধরেই মাজা ঘষা করা হয় না। আর এইদিকে তো তাকে সেই জল বৃষ্টি পড়ে পড়ে তাকের বাসনগুলো কীরকম ছ্যাদলা পড়ে গেছিলো, সাদা সাদা হয়ে গেছিলো। তার জন্য তাকের বাসনগুলো একবারে বের করে নিয়ে আসলাম। আর আজকে আমি তাকের বাসনগুলো একবারে মেজে নেব। তা অনেকগুলোই বাসন আছে, তার জন্য আগে আমি মেজে রেখে দিয়েছিলাম, তারপরে আমি এখন ধুতে বসে পড়লাম। আর এদিকে তো ছেলে স্কুলে গেছে, ভোরবেলা 5টার সময় অ্যালার্ম দিয়ে থুয়ে দিয়েছিলাম। তারপরে তো সকালবেলা ভাবলাম যে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠবো, তারপরে একটুখানি অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে। তাড়াতাড়ি করে উঠেই তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর স্কুলে পাঠিয়ে দিয়ে ঘরের কাজে নেমে পড়লাম। আর এদিকে ঘরের কাজ বলতে তো প্রচুর কাজ আছে সকালবেলার থেকে। আর কালকে তো কিচ্ছু সেরে রাখা হয়নি, আজকে তো আমি সেই তাকের বাসনগুলো বের করে নিয়ে এসেছি, এনে এখন মাজা ঘষা করতে শুরু করে দিলাম। আর এদিকে আমার বাসনগুলোও ধোয়া হয়ে গেছে, জামা কাপড় আছে সেগুলো কেচে মেলতে যাবো একবারে। তা চলো, এদিকে তো আমার সব কাজ হয়ে গেছে, ঘরের যে কাজকর্মগুলো থাকে সেগুলো একবারে আমি সেরে চলে আসলাম। আর এদিকে আমার সকালে চান করা হয়ে গেছে, চান সেরে একবারে পুজোটা দিয়ে নেবো। আর তার আগে আমি কিছু জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো একবারে পেছনে মেলে দিয়ে যাব। আর কয়দিন ধরে তো জামা কাপড়গুলো সেই দুদিন না কাচলে আবার আজকে তো প্রচুর জামা কাপড় হয়ে গেছে, তার জন্য ছেলেদের জামা কাপড়গুলো না কেচে দিলে পরে ছেলেরা আবার পরতে যেতে পারছে না। আর রেগুলারের জামা কাপড় রেগুলার কেচে দেওয়া সব থেকে বেটার, কেন বলো তো এত গরমে না, গরমের মধ্যে জামা কাপড় দিনে 3টে 4টে করে জামা কাপড় ছেড়ে ছেড়ে রেখে দিচ্ছে। তার মধ্যে তো আমি ছেলেকে স্কুলে আনতে গেছিলাম, যে জামাটা পরা যায় সেই জামাটা আর পরা যায় না, এত পরিমাণে ঘাম হয়। তার জন্য একবারে আজকে সব জামা কাপড় কেচে দিলাম। আর এখনও পর্যন্ত বড় ছেলে ঘুম থেকে ওঠেনি, আর ছোট ছেলে তো তোমাদের দাদা ভাই আজকে মনে হয় না কাজে যাবে, আজকে মনে হচ্ছে কাজে যাবে না, তার জন্য একটু আস্তে আস্তে ধীরে সুস্থে করি। আর তোমাদের দাদা ভাই একবারে সকালবেলা বাজারে পয়সা দিয়ে গেছে, একবারে আমি পুজোটা সেরে তারপরে দোকানে যাব। তা চলো, এদিকে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম। আর অনেক দিন ধরে ভাবছিলাম একটুখানি শাড়ি পরবো, আর এত গরমে নাইটি পরে আর বেশি গরম লাগছে, তার জন্য ভাবলাম তাহলে আজকে সকালবেলা একটু শাড়ি পরি। এর আগেও শাড়ি পরেছিলাম, বেশ গরমের মধ্যে শাড়ি পরলে পরে বেশ একটুখানি ভালোই লাগে, তার জন্য একটু শাড়িটা পরে নিলাম। আর এদিকে পুজোটা সেরে রান্নাঘরে যাব। তো চলো, এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। সকালবেলা যে বাসনগুলো আমি মেজে রেখে দিয়েছিলাম সেই বাসনগুলো একটু তাকে গুছিয়ে রেখে দিই। আর এদিকে বাসনগুলো অল্প কিছু, কালকে যেগুলো বাসন মাজা ছিল সেগুলো আর নিইনি, যেগুলো বাসন আগের ছিল সেগুলো আমি নিয়ে একবারে মেজে আসলাম। আর কাঁসার একটা থালা আছে, এই যে দেখতে পাচ্ছ কাঁসার থালাটা পুরো কালো হয়ে গেছিলো, আমার ছেলের 5 বছরের কাঁসার থালা, সেই গিফটে পাওয়া কাঁসার থালা। তা চলো, এদিকে আমার বাসনগুলো আমার পরিষ্কার করে আমি একবারে বাসনগুলো মেজে রেখে এখন আমি গুছিয়ে রেখে দোকানে যাব, দোকান থেকে এসে একবারে রান্না বসিয়ে দেবো।
তো চলো, এদিকে তো আমার রান্না মোটামুটি অনেকটাই হয়ে গেছে। ডাল ভাত আর আলু সেদ্ধ করব, ডাল করেছি আর এদিকে আলু সেদ্ধটা হয়ে গেছে। এদিকে আলু সেদ্ধটাও আমি একবারে কড়াইতে দিয়ে নাড়া হয়ে গেছে, একবারে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আর এতক্ষণ ধরে আমি রান্না করছিলাম, রান্না করতে করতে আমি আর ভিডিওটা করতেই ভুলে গেছিলাম তার জন্য। আর এদিকে তো কি বলো তো, বারান্দাটা ভেঙে গেছে, তারপরে প্রচুর মাথায় টেনশন, কি বলবো। এদিকে তোমাদের দাদাভাই ঠিকঠাকভাবে কাজে যেতে পারছে না, তারপরে আবার এদিকে রান্নাঘরে দরজা ভেঙে গেছে। বাড়িটা যখন তখন ভেঙে হয়তো আমার মাথার মধ্যে পড়ে যাবে। তা চলো, এদিকে রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে গ্যাসটাও একবারে পরিষ্কার করে রেখে দিই, যেহেতু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর কিছু বাসন থাকবে, বাসনটা জল আসলে পরে তারপরে একবারে আমি পরিষ্কার করে মেজে ঘষে তুলে নেবো। তাই এদিকে আমি গ্যাসটাও পরিষ্কার করে নিই। এতটাই শর্ট জায়গা যে আমি এই জায়গাটা দাঁড়িয়ে যে একটুখানি গ্যাসটা পরিষ্কার করব, সেটা করতেও আমার সমস্যা হয়। মানে খুবই শর্ট জায়গা, আর আমার দেওয়ালটা রান্না করতে করতে পুরো কালো হয়ে গেছে, মানে এতটাই শর্ট। তো চলো, এদিকে আমার রান্নাঘরটা পরিষ্কার করে কিছু বাসন আছে সেটা একটা জায়গায় আমি রেখে আসলাম। রেখে এখন আমি ঘরে চলে এসেছি। ঘরে এসে এখন ঘরটা পরিষ্কার করবো। আর এদিকে তোমাদের দাদাভাই চলে এসছে। তোমাদের দাদাভাই আজকে কাজে বেরোবে না, তা ছেলেকে আনতে যাবে, তা আমাকে আবার বলে গেল। তা ছেলেকে আনতে চলে গেল, আমি এদিকে ঘরটা পরিষ্কার করে নিই। আর কালকের কিছু জামা কাপড় ছিল খাটের স্ট্যান্ডে মেলে দিয়েছিলাম, সেগুলো একটু ভেজা ছিল। আবার শুনছি আজকে বলে ঝড় বৃষ্টি হবে, তা নিয়েও একটুখানি টেনশান হচ্ছে মাথায়। মানে আমাদের কি বলতো, আমাদের মতন ঘরের লোকেদের একটুখানি ঝড় বৃষ্টি হলে পরে একটু টেনশানটা বেশিই হয়, যেহেতু একবেলা কাজে না গেলে পরে পরের দিন কি খাবো সেই একটা চিন্তা থাকে। আর এদিকে তো পুরো বাড়িটাই পুরো ভেঙে যাচ্ছে, কি বলবো, আমার মাথা চারিদিকে একদম মানে মাথা পাগল হয়ে যাচ্ছে। আর এই ঘরের ভিতরে কাজ করেও শান্তি পায় না, এদিকে খেয়েও শান্তি পায় না। এত গরমের মধ্যে সারাটা দিন কিচ্ছু খাওয়া পড়ে না, বিকেলবেলা একটু যখন রোদটা পড়ে তখন ভাত খাই। তাই এদিকে আমার রান্নাটা হয়ে গেছে, গুছিয়ে রেখে দিলাম। তা চলো, এদিকে রান্না টান্না সব গুছিয়ে রেখে একবারে আমি চলে আসলাম। আমার ছেলের বই খাতার অবস্থা তো খুবই খারাপ। এদিকে ছেলে পড়ে টোরে পরীক্ষা দিয়ে চলে এসছে, আর আজকে তো পরীক্ষার খাতা দেখানো হয়েছে, খাতা নিয়ে চলে এসছে। তা খাতাতে সেরকম একটা, এইবার প্রথম পরীক্ষায় আমার ছেলে ভালো নাম্বার পায়নি, খুবই বাজে নাম্বার পেয়েছে। প্রত্যেকবারই তো খুব বাজে নাম্বার পায়, যখন ছোট ছিল খুব ভালো নাম্বার পেত, 100তে 90% নাম্বার পেত। আর এখন দিন যাচ্ছে যত, আমার ছেলের অধঃপতনে চলে যাচ্ছে, আর পড়াশোনা তো একটুও ভালো হচ্ছে না, খেলাধুলার দিকে মন বেশি চলে গেছে। আর এদিকে বই খাতাগুলো যে একটুখানি গুছিয়ে রাখবে সেটাও গুছিয়ে রাখে না। আমি তো মাঝে মধ্যে বই খাতাগুলো গুছিয়ে রাখি, আজকে তো দেখছি পুরো একটু জায়গা নেই বই খাতা রাখার মতন। তার জন্য ভাবলাম তাহলে কাজগুলো হয়ে গেছে, এদিকে ঘরের সব কাজ হয়ে গেছে, তাহলে বই খাতাগুলো একটুখানি গুছিয়ে রাখি। আবার এদিকে শুনছি ঝড় বৃষ্টি আসবে, ঝড় বৃষ্টি আসলে তো তাহলে আবার আমাদের ভয়ের আছে, বাড়িঘর তো নোংরা হয়ে যাবে, আবার ডবল ডবল করে কাজ করো, সব কিছু করো। আর আমাদের ঝড় বৃষ্টি হলে তো ঘরের ভিতরে জল ঢুকে যায়, তার জন্য একটুখানি গোছগাছ করে রেখে দিই। বৃষ্টি হলেও হতে পারে, সকাল থেকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলাই আছে, আর একটুখানি অন্যরকম ওয়েদার। তা চলো, এদিকে তো বিকেল হয়ে গেছে, বিকেলবেলা আমি দেখছি এখন ভালোই হাওয়া দিচ্ছে। আমি বসেছিলাম ঘরে, তা হঠাৎ করে দেখছি মেঘলা করে আসলো, আর হঠাৎ সেই হাওয়াটা ভালোই দিচ্ছে। তা আমি আবার তাড়াতাড়ি করে আমি ভাবলাম তাহলে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। অনেকগুলো জামা কাপড় সকালবেলা আমি কেচে মেলে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো যদি ভিজে দেয় তাহলে আমি আবার ঘরে মেলতে পারবো না, তার জন্য জামা কাপড়গুলো একবারে তুলে নিয়ে যাই। আর অনেকগুলো জামা কাপড়, এদিকে আবার পেছনেও জামা কাপড় পরে যায়, সেটা আমি আবার দেখে আসলাম। তা চলো, এখন আমার জামা কাপড় তোলা গেছে, একটু ননদের দোকানে ওইদিকে যাই। তা চলো, এদিকে তো ঝোড়ো হাওয়া দিচ্ছে, মানে দেখতেই পাচ্ছ ভালোই হাওয়া দিচ্ছে, আর আকাশ পুরো মেঘলা করে এসছে। আর এদিকে হাওয়া দিচ্ছে, তার মধ্যে আমার ছেলে আর আমার দেওরের ছেলে দুইজনে মিলে সেই নোয়াল গাছের নোয়াল ফল পাড়তে গেছে এদিকে। আর এদিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হাওয়া মানে বৃষ্টি হবে, যখন তখন বৃষ্টি চলে আসবে সেরকমই হাবভাব। আর ভালোই আকাশটা মেঘলা করছে।
আর এখন বেশ হাওয়াটা দিচ্ছে বলে বেশ ভালোই লাগছে। আর অনেক দিন পরে আজকে বৃষ্টি হলো। কয়দিন ধরে তো আমরা ভাবছি বৃষ্টি হবে 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 করে, সেই কালকে বললাম যে ননদের সঙ্গে আলোচনা করছিলাম যে আজকে বৃষ্টি হবে বৃহস্পতিবার দিন। তা আজকে সকাল থেকেই দেখছি মেঘলা মেঘলা ওয়েদার। আর দেখো এদিকে ঝড় বৃষ্টি আসছে আর এদিকে ওরা নোয়াল গাছের নোয়াল পাড়তে ব্যস্ত আছে। তা দেখো এদিকে এইটা হচ্ছে আমাদের পুকুর, আর আমাদের পুকুরের ওই পাড়টাই হচ্ছে বাড়ি। আর এরা দেখো পুকুরের পাশ দিয়ে দেখো পুকুরের ভিতরে নেমে নোয়াল পাড়ছিল। আর এদিকে দেখতে দেখতে দেখো এদিকে বৃষ্টিও চলে এসছে। আর ওরা তো দুইজনে মিলে এসে বৃষ্টির মধ্যে ভিজে একদম চান করে উঠছে। তার মধ্যে তো বৃষ্টিতে ভিজেই চান করে নিল একবারে। আর ওরা দুজন তো সেই বৃষ্টি অনেক দিন পরে বৃষ্টি হলো, প্রায় 20 দিন 25 দিন ধরে আমরা এত পরিমাণে কষ্ট পাচ্ছিলাম গরমের জন্য, আর ভালো লাগছিল না। কয়দিন ধরে সমানে বলছি বৃষ্টি হোক বৃষ্টি হোক, বৃষ্টি তো হওয়ার নামই করছিল না। আমাদের সে মধ্যমগ্রামে বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমাদের চণ্ডীগড়ে বৃষ্টি হয়নি। তার জন্য আজকে সেই দুপুরবেলা বিকেলবেলার দিকে এই যে এখন একটু বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। আজকে শুনলাম যে সারাদিন বৃষ্টি হবে, জানি না কতক্ষণ বৃষ্টি থাকবে, কিন্তু দেখছি ভালোই বৃষ্টি হচ্ছে। তা চলো ভিডিওটা আর বেশি বড় করব না, নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।